সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এলাকায় ডিজে মাইক আটক করল প্রশাসন। ইতিমধ্যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন এলাকায় কোনো ডিজে মাইক বাজানো যাবে না। সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায়, কখনো বা নিজের এলাকায় চলছে ডিজে বাজনা এবং ডিজে কম্পিটিশন। পাথর প্রতিমা কাকদ্বীপ কুলপিঝোলা এলাকার ডিজে মাইক বক্স কালীপুজো উপলক্ষে বাজাতে গেলে মন্দিরবাজার থানার পুলিশ সেগুলোকে আটক করে। ইতিমধ্যে পাথর প্রতিমা সাউন্ড লাইট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্দিরবাজার থানার আইসি গৌতম সাহার সঙ্গে দেখা করে এলাকায় আর ডিজে মাইক বাজবে না প্রতিশ্রুতি দিয়ে মাইক বক্সগুলি ফেরত নেওয়া হয়েছে বলে দাবি ইউনিয়নের। পাথর প্রতিমা সহ বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ 24 পরগনা সাউন্ড লাইট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্দিরবাজার থানায় প্রতিশ্রুতি দেওয়া হয় কেউ উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজে বক্স ব্যবহার করবেন না এবং মোটর ভ্যান বা পিকআপ ভ্যানে কোনো ধরনের শোভাযাত্রায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজে বক্স ব্যবহার করবেন না। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের ইউনিয়ন কোনো সহযোগিতা করবে না। ইতিমধ্যে মাইক ফিরে পেয়ে খুশি সবাই। ধন্যবাদ জানিয়েছেন মন্দিরবাজার আইসিকে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মন্দিরবাজার থানায় আইসি সাহেবের ডাকে মূল বিষয়টা হলো গত শনিবার ইংরাজি 15 তারিখে কালী পুজো উপলক্ষে এখানে কয়েকটা সাউন্ড বাজাতে আসে বিভিন্ন থানা থেকে। সেই সাউন্ডগুলোকে মন্দিরবাজার থানার অসিত রঞ্জন ঘোষ, আমরা বারবার সবাইকে রিকোয়েস্ট করেছি যে আমরা আসুন একটা ছাতার তলায় থেকে সবাই একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করি, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা আমাদের ইউনিয়নভুক্ত নয়, তারা নানা রকম কথা ছড়াচ্ছে। যেদিন থেকে ধরেছে সেদিন রাত থেকেই আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করে যাতে না কোনো কেস দেয় বা কোনো ওদের ওপর কোনো রকম গায়ে না হাত তোলে সেভাবে বারবার রিকোয়েস্ট করেছি। উনি আর মালের যাতে না কোনো ক্ষতি হয়, মালটা উনি বলেছিলেন আমি যখন আগামী দিন সকালবেলা আপনার সঙ্গে গিয়ে আমি দেখা করব, উনি বলেছিলেন আসেন। তো আমি ওনার সঙ্গে এসে দেখা করলাম, করার পরে এত টাকার মাল ক্ষতি হয়ে যাবে, গরিব মানুষ সব ধার দেনা করে করেছি, আপনি একটু দয়া করে এটা চাপা দেওয়ার ব্যবস্থা করুন। তা উনি আমার রিকোয়েস্ট দেখে মালটা চাপা দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছি, চাপা দিয়েছি আমরা যাতে না জল পায় বা ক্ষতি হয়। তাই তাছাড়া আমাদের একজন মালিক সাহেব বলেছেন, যেটা উনি আমাদের অসুবিধা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েও সেই মাল ছাড়েনি বা অনেক পলিটিক্যাল নেতারাও সেখানে যোগাযোগ করেছিল, সেখানে আইসি সাহেব কোনো কথা বলেননি, বলেছেন ইউনিয়ন যেখানে আছে ইউনিয়নের ওপরে আমি যাব না। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।